ড্রাগন ফল বর্তমানে বাংলাদেশে খুবই পরিচিত আর খুবই সুস্বাদু একটি ফল। আজ আমি আপনাদের ড্রাগন ফল দিয়ে একটি মিল্কশেক ও একটি জুসের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজ একটি নয় দুটি রেসিপি একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। প্রচণ্ড গরমের সময় যদি এক গ্লাস মিল্কশেক আর এক গ্লাস জুস খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো, আর তাও যদি হয় ড্রাগন ফল দিয়ে। আর এই দুইটা রেসিপি করার জন্য আমি এখানে একটা ড্রাগন নিয়েছি, আর ড্রাগন ফলটা আমি প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। যে কোনো ফল কাটার আগেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে তারপর আমি একটা লেবুও ধুয়ে নিলাম। এখন আমি একটা ড্রাগন ফল ঠিক এভাবে কেটে নিচ্ছি। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু ফলটি কেটে নিতে পারেন, তবে আমি আমার পছন্দ অনুযায়ী ড্রাগন ফলটা কেটে নিচ্ছি। আজ আমি একটা ফল দিয়ে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত একটা ফলের অর্ধেকটা পরিমাণ আমি এই যে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এভাবে কাটলে কিন্তু ড্রাগন ফলটা একদমই সুন্দর থাকে। আর তারপর আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, আর আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করা দুধ। দুধটা কিন্তু খুব বেশি ঘন করলে হবে না, জাস্ট 1-2টা বলক তুলে তারপরে সেটা ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর খুবই সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি পরিবেশন গ্লাসে এটা ঢেলে নিচ্ছি। আর কালারটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এটা হচ্ছে ড্রাগন মিল্কশেক। আর মিল্কশেকটা তৈরি করার পরে আমি আপনাদের এখন দেখাচ্ছি ড্রাগন জুস। তো ড্রাগন জুস তৈরি করার জন্য এখানে আমি একটা লেবু নিয়েছি, আর লেবুটা আমি এভাবে কেটে নিচ্ছি। ড্রাগন ফলে আলাদা কোনো ফ্লেভার আমি খুঁজে পাই না, তাই এখানে যদি একটু লেবু দেওয়া হয়, লেবু রস দেওয়া হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি মজার হয় আর সুন্দর হয়। এই যে দেখুন, আমি ড্রাগন ফলের জুস করার জন্য ড্রাগন ফলের অর্ধেকটা ঠিক এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছে। আপনি যে কোনোভাবে এটা কেটে তারপর এটা ব্লেন্ড করে নেবেন। আর এখন আমি এটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ওই একই জারে আমি নিয়ে নিচ্ছি, তো জারটা আমি ধুইনি যেহেতু একই সময় করেছি। তারপর আমি সমস্ত ড্রাগনটা নিয়ে নিলাম, আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি না, আর এখানে আমি নিচ্ছি যে একটা লেবুর অর্ধেকটা রস। যেহেতু 1 গ্লাস জুস তৈরি করব আমি, সেই জন্য অর্ধেকটা লেবুর রস নিয়েছি। তারপর আমি ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি এটা আবারও ব্লেন্ড করে নিব। আর এই যে দেখুন, খুব সুন্দরভাবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার দেখাচ্ছে। আর এখন আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি, জাস্ট অপূর্ব লাগছে কালারটা। আর 2টা গ্লাসে আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। এখন আমি গ্লাসে বরফ কুচি নিচ্ছি। আর সব সময় জুস এবং মিল্কশেকগুলো আমরা ঠান্ডা খেতে পছন্দ করি, সেই জন্য আমরা অবশ্যই বরফ দিব। তারপর আমি একটা ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, আর একটা আইসক্রিম আমি 2টা গ্লাসে দিয়ে দিচ্ছি। ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, খাইতে কিন্তু অসম্ভব মজার হবে। অসহ্য গরমের মাঝে আপনি যদি এভাবে 1 গ্লাস ড্রাগন মিল্কশেক এবং 1 গ্লাস ড্রাগন জুস বানিয়ে যাকেই খাওয়াবেন সেই আপনার বিগ ফ্যান হয়ে যাবে, কারণ এটা এতটাই মজার। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে, নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।